হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় পুত্র ইসমাঈলকে জবাহ করার জন্য, কুরবানি করার জন্য যখন মক্কার সাবির নামক পাহাড়ের তলদেশে পৌঁছালেন, অতঃপর যখন ছুরি চালাতে যাবেন, এমত অবস্থায় সাইয়্যিদিনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে একটি দুম্বা নিয়ে উপস্থিতি হলেন। সাইয়্যিদিনা জিবরিল আলাইহিস সালাম পিতা পুত্রের এমন কুরবানি দেখে আশ্চর্য হয়ে পড়লেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইলের কথার আওয়াজ শুনে ইব্রাহিম খলিলুল্লাহ পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। হযরত ইসমাঈল আলাইহিস সালাম পুত্র, তখন তিনি আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করে বললেন, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই বাক্যগুলোর আমার আল্লাহ পাক এত পছন্দ করেছিলেন, এত পছন্দ করেছিলেন, তারপর থেকে পৃথিবীতে যত নবী এসেছিল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীকে পড়ার আদেশ দিয়েছেন, সমস্ত নবীর উম্মতদের পড়ার আদেশ দিয়েছেন, কুরবানির হুকুম দিয়েছেন। সেই স্মৃতি বহাল রাখার জন্য আমাদের নবী মুহাম্মদকেও আমার আল্লাহ হুকুম করেছিলেন এই তাকবীরগুলো পড়তে, বাক্যগুলো পড়তে। আমরা হলাম ওই নবীর উম্মত, আমাদের উপরেও ওয়াজিব ওই বাক্যগুলো, তাকবীরে তাশরীকটা পড়াটাও আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছে। তো এবার আমরা শুনবো, এবছরে আমরা তাকবীরে তাশরীক কবে থেকে শুরু করব? পবিত্র ঈদুল আযহা এবছরে আসছে 28 মে, তথা আগামী বৃহস্পতিবার পবিত্র ঈদুল আযহা। 9 জিলহজ ফজর থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত এই তাকবীরে তাশরীক আমরা পড়ব। 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে একটা বার উচ্চ স্বরে পড়া হলো ওয়াজিব, আর 3 বার পড়া হলো মুস্তাহাব। অবশ্যই আমরা এই আমলটি করব। পুরুষেরা তারা উচ্চ আওয়াজে পড়বেন, মহিলারা যারা বাড়িতে পড়বেন